হয়তো গুরুত্ব কম দেওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই খাটো করা যাবে না। লাতিন আমেরিকার দেশগুলো ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, এদেরকে যেরকম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, ফ্রান্সকে কিন্তু সেইভাবে গুরুত্ব মানে দিয়ে দেখা হচ্ছে না এইবারে খুব একটা। কিন্তু আমি মানে হলপ করে বলতে পারি যে এবারে ফ্রান্সের যে টিম রয়েছে সেই টিম কিন্তু সত্যিকারের মানে অঘটন ঘটিয়ে যখন তখন কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার ক্ষমতা রাখে। কারণ এই তিনজন, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিস এবং তার সঙ্গে উসমান দেম্বেলে, এই তিনজনের কিন্তু সঙ্গে মিল পাচ্ছি আমি সেই 2002 সালের ব্রাজিলের ট্রিপল আরের সঙ্গে, অর্থাৎ রোনাল্ডো নাজারিও, তার সঙ্গে রিভাল্ডো এবং রোনাল্ডিনো। এই টিমটার যে তিনজন যেভাবে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে খেলছে, এই টিমটার এই তিনজন যেভাবে নিজেদের মধ্যে মানে বোঝাপড়াটা সুন্দর রেখেছে, এবং মাঠেও তার মানে এটা দেখা যাচ্ছে ভালোভাবে, আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে তারা খেলছে। সেম জিনিসটা কিন্তু আমরা 2002 সালে কিন্তু দেখেছিলাম সেই ট্রিপল আরের মধ্যে। অর্থাৎ এইরকম সুন্দর যদি বোঝাপড়া থাকে তাহলে কিন্তু অনায়াসে ফ্রান্স কিন্তু একটা শক্তিশালী দল হিসেবে কিন্তু ফাইনাল পর্যন্ত যেতে পারে এবং চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। কমেন্ট করে জানান।